হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো আপনাদের মাঝে চলে আসলাম আমার নতুন একটি গল্প নিয়ে। অবশ্যই গল্পটি দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবাই চ্যানেলের সাথে থাকবেন। তো আমার জীবনে কি এমন হইলো আর ঘটলো, বিশ্বাস করবেন কি না করবেন, এগুলো যদি বলি আমি, আপনাদের চোখ কপালে উঠে যাবে। আসলেই আমার সাথে এগুলো না হলে হয়তো বুঝতে পারতাম না আসলে এই যে এগুলা বাস্তব। আসলে আমার জীবনে এগুলা হয়েছে বাস্তবই, আসলে যার কারণে আমি বলতেছি। তো যাই হোক, আমার জীবনে আগে পরে কি হইলো না হইলো, আমার লাইফের পুরা হিস্টোরিটাই আপনাদের সামনে ভাঙ্গা ভাঙ্গা কমু। তো আপনারা শুনেন, দেখেন আমার জীবনে কি এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর কাজ হয়ে গেছে। আসলে ছোট থেকে মনে করেন যে বড় হইলাম, মনে করেন যে আমার মনে করেন যে 13 বছর তো লেখাপড়া করি। তো আমি কলেজে যাওয়া আসা করি। আসলে আমাদের বাড়ি থেকে কলেজটা অনেক দূরে, যাওয়া আসা করতে 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 অনেক কষ্ট হয়ে যায়। আসলে আমার মা তো বাড়িতে সংসার সামলায়, দেখা যায় গরু বাছুর ছাগল টাগল এগুলো আছে, হাঁস মুরগি আছে, এগুলো সামলায়। আমার বাপে হলো দেখা যায় ক্ষেত কামারে কাম করে। আবার ফেরা আমার ভাইটা সে মনে করেন যে ভার্সিটিতে লেখাপড়া করে। তো সেই অনুযায়ী দেখা যায় যে আমার একাই যাওয়া আসা করতে হয়। আমরা তেমন বড় লোকও না, তেমন আবার গরিবও না, মিডিয়ামভাবে চলাফেরা করি। তো যাই হোক, মনে করেন যে একাই যাইতে হয়, একাই আসতে হয়। কোনো দিন মনে করেন রিক্সা পাই, কোনো দিন হাইটাও যাইতে হয়, কোনো দিন দেখা যায় যে টাকাও থাকে না হাতে, সেক্ষেত্রেও হাইটে যেতে হয়। তো এরকম করে যাইতে 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 হঠাৎ করে একদিন দেখা যায় যে হলো একটা ছেলে আমাকে জিজ্ঞাসা করতেছে যে আপু, আপনার নাম কি, আপনার বাড়ি কোথায়, আপনি কি করেন, আপনার হলো বাবা মার নাম কি, অমুক সমুক অনেক কিছু অনেক কিছুই আমার জিজ্ঞাসা করলো, বললো। বলার পরে দেখা যায় যে আমি তাকে সঠিক উত্তরগুলা দিলাম। দেওয়ার পরে দেখা যায় যে আমি ওখান থেকে চলে আসলাম। বললাম যে ভাই, আমার দেরি হয়ে যাচ্ছে, আমার তাড়াতাড়ি যাইতে হবে। এগুলা বইলা টুইলা মনে করেন যে ওইখান থেকে আসা বললাম। আসার পরে দেখা যায় যে এক কথায়, দুই কথায়, তিন কথায়, চার কথায়, পাঁচ কথায় মনে করেন যে আমি আয়সা পড়লাম। মনে করেন এক দুই তিন কইরা মনে করেন যে আসতাছি যাইতাছি, আসতাছি যাইতাছি, আসতাছি যাইতাছি, আসতাছি যাইতাছি, এরকম করতে 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 মনে করেন যে একটা পর্যায়ে গিয়া দেখা যায় যে আমার যাওয়া আসার টাকা প্রতিদিন রোজ মনে করেন অনেক টাকা খরচ হয়ে যায়। তা আমি বললাম আমার মাকে, আমার বাবাকে যে আমাকে রিক্সা একটা রিজার্ভ করে দাও, আর নয়তো একটা সাইকেল কিনে দাও। তখন বলতেছে আমার মা বাবা যে মেয়ে মানুষ সাইকেল চালাবে, এটা কেমন দেখা যায়। আমি বললাম যে প্রতিদিন যাতায়াত করতে যে টাকা আমার গাড়ি ভাড়া যায়, সে টাকা দিয়ে দিল একটা সাইকেল কিনে, তাহলে তারা আমার গাড়ি ভাড়ার টাকাটা দিতে হইতে, গাড়ি ভাড়ার টাকাটা আমার দিতে হইতেছে না। তাহলে আমি নিজেই যাইতে পারতেছি, যেহেতু আমি সাইকেল চালাইতে পারি। এরকম করতে 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 এক কথায়, দুই কথায়, তিন কথায় দেখা যায় আমার বাপে পরে হঠাৎ করে একদিন আমার একটা রিক্সা রিজার্ভ করে দিল। রিক্সা রিজার্ভ করে দেওয়ার পরে আমি রিক্সায় যাওয়া আসা করি। এরকম করতে 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 হঠাৎ করে একদিন দেখা যায় যে বৃষ্টি বাতাস ধুমছে ধুম তারাক্কা, ওরে কি বৃষ্টি বাতাস। পরে ওই অবস্থায় ওই আসলাম, রিক্সা লাগেছে আমার আনতে কলেজের সামনে। পরে আসলাম, ভিজা ভিজাই আসলাম। রিক্সাওয়ালা খালি একটু পরে পরে আমার দিকে ঘুরে ঘুরে তাকায়, পিছন দিকে তাকায়, তাকায় তাকায় দেখে যে আসলে আমার ফিটনেস দেখা যায় কি না। আসলে সাদা জামা দেখা যায় যে শরীরের লগে বৃষ্টিতে ভিজলে তো জামা কাপড় শরীরের লগে আটকে ধরে, একবারে হয়ে থাকে, স্পষ্ট বোঝা যায় কোন জায়গায় কি আছে। তো আমার ফিটনেসগুলো দেখা যায় সেরকম একটু আসলে আমি দেখতে শুনতে সুন্দরী, লম্বা চওড়া, একটু হিষ্টপিষ্ট, দেখা যায় মোটা টোটা স্বাস্থ্য মাস্ত ছিল। দেখা যায় সেক্ষেত্রে ওই জামাটা বৃষ্টিতে ভেজার পরে মনে করেন যে আরও একটু নেগেটিভভাবে দেখা গেছে। ওই সেই কারণে মনে করেন রিক্সাওয়ালা মনে করেন বারে বারে এদিকে তাকাইতেছে। অটোওয়ালা যেই বারে বারে এদিকে তাকাইতেছে তাকাইতেছে তাকাইতেছে, আমি খালি মানে এদিকে আমার শরীরের দিকে এখানে দেখি ওইখানে দেখি, তাকাই, খালি ঘুরে ঘুরে তাকাই যে কোন জায়গাটা খারাপ দেখা যাচ্ছে। সে এদিকে বারে বারে কেন চাচ্ছে, বারে বারে কেন পিছন ফিরে দেখতেছে।
এরকম করতে করতে পুরো রাস্তাটা এসে বললাম। আইসা যখন আমি বাড়িতে ঢুকলাম তখন পিছন সাইড দিয়ে মনে করেন পিছন পাশে আমার অতিরিক্ত খারাপ দেখা যাচ্ছিল। সাদা সিলভার ছিল, সাদা জামা ছিল। আসলে ভিজলে তো বুঝেনি, পোশাক আশাক একবারে শরীরের সঙ্গে একবার লাগিয়ে ধরে পরে খারাপ দেখা যাচ্ছিল। তারপরে আবার ফেরা মনে করেন যে আমি কি করলাম, মনে করেন যে ওইখান থেকে পরে আবার তাড়াতাড়ি করে বাড়িতে ঢুইকা ঘরে ঢুইকা মনে করেন যে কাপড় জামা কাপড় খুইলে আমি মনে করেন যে শুকনো জামা কাপড় পরলাম, পইরা তারপরে সেন বাইরে বাইরে স্কুল ড্রেসগুলো ওইগুলো সব কিছু সাবান দিয়ে ধুইয়া উঠুয়া লাইরা চুড়ে দিলাম, দিয়া টিয়া মনে করেন যে আমি গোসল গাও করে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে দেখা যায় যে বান্ধবীদের সঙ্গে একটু কথাবার্তা বললাম, বইলা দেখা যায় যে আমি ঘরে ঢুকলাম, ঢুকে একটু ঘুমাইলাম। টুমায়া মনে করেন যে উঠলাম। পরে আমার মায়ে বলতেছে যে তোর জ্বর আইছে, তোর এরকম চোখ মুখ এরকম দেখাচ্ছে কেন, চোখ লাল হয়ে গেছে, এরকম সেরকম বলতে 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 মনে করেন যে পরে আমার ইয়া করলো। পরে হঠাৎ করে মনে করেন যে এরকম করে জ্বর উঠলো, প্রচুর জ্বর। পরে জ্বর ওঠার পরে মায়ে পরে আবার ফের ডাক্তার ডেকে নিয়ে আসলো। নিয়ে এসে ডাক্তার দেখায় ওর জ্বর ওর মাপ টাপ দিয়ে ওষুধ পানি দিয়ে গেল। ওষুধ পানি খাইলাম, খাইয়া দেয়া মনে করেন আস্তে 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 সুস্থ হয়ে গেলাম। সুস্থ হওয়ার পরে মনে করেন 2 দিন আর যাওয়া হলো না কলেজে। সুস্থ হয়ে গেলাম। সুস্থ হওয়ার পরে মনে করেন যে বিশ্বাস করবেন কি না, স্কুলে যাওয়ার সময় কলেজে যাওয়ার সময় ভালোভাবে গেলাম। ফেরার সময় মনে করেন এত বৃষ্টি তুফান বাতাস, মনে করেন যে একবারে শিল, সেই বড় বড় একবারে এত বড় বড় শিল পড়তেছিল। এখন কেমনে কি করি এদিকে রিস্কাওয়ালা এসে খাড়ায় রয়েছে আমারে নিয়ে যাওয়ার জন্য। পরে মনে করেন যে কলেজ থেকে বাইরে হয়ে খালি দৌড়ে এসে মনে করেন যে রিস্কায় উঠছি। রিস্কাওয়ালারে আমি কইলাম যে আজকে একটু তাড়াতাড়ি জোরে করে যায়েন, মানে জোরে চালায় যায়েন, আজকে একটু তাড়াতাড়ি যেতে হইব। কি কারণে আজকে আরও আবহাওয়াটা খুব খারাপ দেখা যাচ্ছে, বৃষ্টি বাতাস আরও বেশি হইব। পরে বলতেছে ঠিক আছে। এরকম করতে 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 সেই বৃষ্টি আইসেই গেছে, তুফানও উঠে গেছে। পরে সে আমারে বলে যে ম্যাডাম আমার বাসা কাছেই, তাহলে আমার বাসায় যায় আপনি রেস্ট টেস্ট নেন, দেখা যায় যে যখন তুফান ছাড়বো তখন আমি বাড়িতে পৌঁছাই দিবনি। আসলে ভয়ও পাই আমি, যখন বিজলি যখন চমকায় তখন আমি ভয় পাই। তো আমি বললাম ঠিক আছে। তখন সে নিয়ে তার বাড়িতে উঠলো আমারে। উঠার পরে মনে করেন যে তার বাড়িতে বলে সবাই আছে ফ্যামিলি, সে আমাকে বলল। কিন্তু বাড়িতে আসার পরে দেখলাম যে বাড়িতে কেউ নাই, মাকড়সর জাল মাল, ঘরের ভিতরে কি অবস্থা, তেলাপোক মুখ, এই টিকটিকি মেকটিকি অভাব নাই। মনে করেন যে অনেক ঘরের মধ্যে ছেলে মানুষ একা থাকে, তেমনভাবে পরিষ্কার না। সেই জায়গায় আমার ঢুকায়া বসতে দিতে না দিতেই সে দরজা লাগায় মনে করেন জোর জবস্ত করে শারীরিক সম্পর্ক করলো আমার সঙ্গে। আর এমনভাবে শারীরিক সম্পর্ক করলো, আমার মনে করেন সাদা ছিল আর সাদা জামা একবারে মনে করেন যে জীবনের ফার্স্ট টাইম, লাইফের ফার্স্ট টাইম একটা অবিবাহিত নারী যখন ফার্স্ট টাইম সহবাস করে তখন তো বুঝতেই পারতেছেন পরিস্থিতিটা তার কেমন হয়। আসলে বিশ্বাস করবেন নাকি, একবারে মনে করেন বিলাট দিয়ে আমার সেলোয়ার মেলোয়ার জামা টামা একবারে মনে করেন মাখায় মুখায় গেল। আমার তো পেটের ব্যথা করতেছিল, প্রচুর পেট ব্যথা করতেছিল। এখন আর মনে করেন যে আমি ওইখান থেকে উঠতেও পারতেছি না, যাইতেও পারতেছি না। সে আমার ধরে ধরে নিয়ে আইসা মনে করেন যে রিস্কায় করে আয়না আমাকে বাড়ির 5 মিনিট আগেই মনে করেন যে সে 5 মিনিট রাস্তার আগেই সে আমার নামাই দিয়ে চলে গেছে। তো আমি হাঁটতে হাঁটতে আস্তে আস্তে পেটে হাত দিয়ে আসতেছি। পরে সবাই আমার জিজ্ঞাসা করে এই তোর সেলোয়ারে এরকম ব্লাড কেন, তোর জামা কাপড়ে এরকম ব্লাড কেন, কি হয়েছে অমুক সমুক অনেকজনে আমার নানান ধরনের যে কথা জিজ্ঞাসা করতেছে, বাজে কমেন্ট করতেছে, অমুক করতেছে তমুক করতেছে। কিন্তু এত পরিমাণ যে আমার সঙ্গে মনে করেন যে শারীরিক সম্পর্ক করছে একবারে পুরা মনে করেন পাক্কা 1.5 ঘন্টা সে আমার লগে শারীরিক সম্পর্ক করছে। আর 1.5 ঘন্টায় আমার অবস্থাটা কি হয়েছে তা তো বুঝতে পারছেন। ঘরে ঢোকার পরে দেখা যায় মায়ে দেখলো, মারে ডাক দিলাম, মা দেখে তো কান্দাকাটি শুরু করে দিছে। পরে আমার কাপড় চোপড় চেঞ্জ করে গোসল টোসল করে ঘরে নিয়ে গেল। ডাক্তারের কাছে ডাক্তার ডাক দিল, ডাক্তার এসে ওষুধ পানি দিয়ে গেল, রেস্ট করতে করলো যে ঠিক হয়ে যাব। তো আমার জীবনে একটা অটো রিক্সাওয়ালারে নিয়ে যা হইলো এরকম কারো আগে পরে হয়েছে কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি না হয়ে থাকে তাহলে আমার এই পুরো ভিডিওটি আমার দেখবেন, এই কথাগুলো আমার শুনবেন।
শুনে সবার জায়গার থেকে সবাই সতর্ক হয়ে থাকবেন, সাবধান হয়ে থাকবেন, কারো জীবনে যেন আমার মতো এরকম কোনো দুর্ঘটনা না ঘটে। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।